নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো লার্ন উইথ সমু। আমি রয়েছি সমু তোমাদের সঙ্গে। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 2023-এর যে প্রাইমারি টেট পরীক্ষা হয়ে গেছে ইতিপূর্বেই, তার রেজাল্ট কবে নাগাদ আসতে চলেছে। তো বন্ধুরা, অনেকেই তোমরা আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছো, যার উত্তর এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। তো অবশ্যই ধৈর্যপূর্বক ভিডিওটা পুরোটা দেখবে, আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে 2023-এর রেজাল্ট কবে নাগাদ আসতে চলেছে সেটাও আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে 2022 টেট পাসদের ইন্টারভিউর নোটিফিকেশন কবে নাগাদ আসতে চলেছে, এবং 2024-এ যারা টেট পরীক্ষা দিতে চলেছো তোমাদের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। চলো শুরু করা যাক। তো প্রথমে আসি 2023-এর যে টেট পরীক্ষা তার রেজাল্ট কবে নাগাদ আসতে চলেছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, ইতিপূর্বেই কিন্তু 2023 টেট পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছিল পর্ষদ, সেটা তোমরা দেখেছো। তো এবারে সেখানে কতগুলো প্রশ্ন ভুল ছিল তার উপর কিন্তু যথারীতি চ্যালেঞ্জ হয়েছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে 2-3 দিন আগে কিন্তু একটা নোটিফিকেশনও কিন্তু দেওয়া হয়েছিল পর্ষদের পক্ষ থেকে, কটা প্রশ্ন ভুল রয়েছে বা কোন কোন প্রশ্নের দুটো করে উত্তর হতে পারে সেটা কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। তো এবারে আসি কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে অ্যান্সার কি এবং পূর্ণাঙ্গভাবে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো এই আগস্ট মাসের শেষের দিকেই কিন্তু প্রকাশিত হতে চলেছে 2023-এর রেজাল্ট। হ্যাঁ বন্ধুরা, 2023 টেট পরীক্ষার রেজাল্ট আসতে চলেছে এই মাসের শেষের দিকে। তো বন্ধুরা, যারা যারা 2023-এর টেট পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে, এবং তোমরা টেট পাস করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা ইন্টারভিউর নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা কিন্তু অনেকটা লাকি রয়েছো, ঠিক আছে। তো এবারে আসি 2022-এর যারা টেট পরীক্ষা দিয়েছো বা যারা টেট পাস করে বসে রয়েছো তোমাদের ইন্টারভিউর নোটিফিকেশান কবে নাগাদ আসতে চলেছে, এটাই হচ্ছে কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং এবং সবথেকে জিজ্ঞাসা করা একটা প্রশ্ন, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি 2022-এর যে ইন্টারভিউ, ঠিক আছে, সেটা কিন্তু 2023-দেরকে নিয়েও হবে, কেননা 2022 টেট পাসদের ইন্টারভিউ কেবলমাত্র 2022 টেট পাসদেরকে নিয়ে কোনোভাবেই সম্ভব নয়। কেননা যদি 2022-দেরকে নিয়ে ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করতে চায় সেক্ষেত্রে কিন্তু একটা বড় মামলা হবে, এবং সেখানে কিন্তু পর্ষদরা গোহারান হারবে। তো যদি 2023-এর রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে নোটিফিকেশান আসে, আর আসবেও 2023-এর টেট পরীক্ষার রেজাল্ট আসার পরেই কিন্তু 2022 যারা টেট পাস করে রয়েছে তাদের জন্য বা নতুন ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে, ঠিক আছে। ব্যাস, আর কিছু নয়। 2022 বারবার বলে লাভ নেই। নতুন ইন্টারভিউ নোটিফিকেশানে কিন্তু 2022 এবং 2023 উভয় পক্ষই কিন্তু অংশগ্রহণ করতে চলেছে, এটা তোমরা মিলিয়ে নেবে। আর 2022-এ এবং 2023-এ যারা টেট পাস করবে তাদের নতুন ইন্টারভিউর নোটিফিকেশানটা কিন্তু আসতে পারে 2024-এর যখন নতুন টেট পরীক্ষার নোটিফিকেশান আসবে। অর্থাৎ 2024-এর টেট পরীক্ষার নোটিফিকেশান এবং নতুন ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু একসঙ্গে আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিকই শুনছো, একসঙ্গেই আসতে চলেছে কিন্তু 2024-এর টেট পরীক্ষার নোটিফিকেশান এবং তার সঙ্গে আসতে চলেছে নতুন ইন্টারভিউর নোটিফিকেশান, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং কবে নাগাদ আসতে পারে এটা কিন্তু ধরা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ কিন্তু আসতে পারে এই দুটো নোটিফিকেশান। কেননা আমরা দেখেছিলাম 2022-এ যখন 2022-দের জন্য মানে টেট পরীক্ষার নোটিফিকেশান এসেছিল, তার সঙ্গে 2017-তে যারা টেট পাস করে বসে রয়েছিল তাদের ইন্টারভিউ নোটিফিকেশান এসেছিল ঠিক একই সঙ্গে, একদিন ছাড়া ছাড়া, ঠিক আছে। তো সেরকমই নোটিফিকেশান আসতে চলেছে এবারেও, ঠিক আছে। তো এবারে হয়তো সেপ্টেম্বরের জায়গায় অক্টোবর হতে পারে, কিন্তু মোটামুটি একসঙ্গেই দুটো নোটিফিকেশান আসতে চলেছে, এইটুকুই তোমাদের কাছে জানিয়ে রাখি। আর যারা যারা ডিপ্রেশনে চলে যাচ্ছ তোমাদেরকে বলবো, ডিপ্রেশনে যাওয়া কোনো রকম প্রয়োজন নেই। তোমরা প্রস্তুতি নাও, তোমরা চান্স পাবে। হয়তো বড় সড়ো শূন্যপদ নাও দিতে পারে, কিন্তু মোটামুটি একটা শূন্যপদ দিয়ে তোমাদের নিয়োগটা কিন্তু করাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পজিটিভ থাকো এবং প্রস্তুতি নেওয়াটা শুরু করে দাও। এবারে বলবো তোমরা প্রস্তুতিটা কীভাবে নেবে। তো তোমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করো, আর তোমাদের গ্র্যাজুয়েশন কিংবা এইচএস লেভেলের যে বিষয়গুলো ছিল সেগুলো মোটামুটি একটু পড়ার চেষ্টা করো। এছাড়া মানে সাহিত্য, তারপরে হচ্ছে তোমাদের যদি কোনো গ্র্যাজুয়েশনের যদি কোনো বিষয় থাকে সেগুলো বললাম,
এবারে সাহিত্যটাকে নিয়ে মোটামুটি একটু দেখে যেতে হবে, আর পরিবেশ টরিবেশ যেগুলো হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত রয়েছে। তার সঙ্গে সঙ্গে সব থেকে ভাইটাল যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু সিচুয়েশনাল বেস কোশ্চেন। আর সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো কি আশা করি তোমরা জানো, আর আমি দ্বিতীয়বার বলতে হবে না আশা করি। সিচুয়েশনাল বেস কোশ্চেন মানে হচ্ছে আপনি কেন শিক্ষক হতে চান, আপনি ক্লাসরুম কেমনভাবে সামলাবেন, আপনাকে যদি আমি একটা ক্লাসরুম সামলাতে বলি তো সেখানে আপনি কোন কোন আপনার বিষয়গুলো প্রয়োগ করবেন, ঠিক আছে, কোন কোন বিষয়গুলো প্রয়োগ করলে ছেলেরা ভালোভাবে পড়তে পারবে, ঠিক আছে। তো এগুলো নিয়ে একটা মোটামুটি তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আর এই প্রিপারেশনটার উপরেই কিন্তু তোমাদের মোটামুটি ডিপেন্ড করবে যে তোমরা কতদূর এগোতে পারবে। কেননা এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু পুরোপুরি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের উপরেই কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে। কেননা 10 নাম্বার এখানে 10-এর 10ও পেয়ে যায়, 10-এর 2ও পায়, আর এখানে জানো 1 নাম্বারের মূল্যটা কতটা। তো সেরকমই বলবো তোমরা মোটামুটিভাবে প্রস্তুতিটা নাও। আর তোমাদের যদি প্রস্তুতি স্বরূপ কোনো সেট প্রয়োজন হয়ে থাকে তো আমার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে পিডিএফ সেটটা, এই পিডিএফ সেটটার মূল্য মাত্র 399 টাকা। এই পিডিএফ সেটটার মধ্যে প্রায় 3000 প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে এবং পরবর্তীতে আরও প্রশ্ন উত্তর দেওয়া হবে। এবং এই পিডিএফ সেটটা পারচেস করলে তোমাদের ডেমো ফ্রিতে করানো হবে, তোমাদের মন পছন্দ ডেমো করানো হবে, কোনো রকম সমস্যা নেই। তোমরা চাইলে তোমরা মক ইন্টারভিউ দিতে পারো অনলাইনের মধ্য দিয়ে, সেটারও ব্যবস্থা থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আশা করি তোমরা এই পিডিএফ সেটটা পারচেস করলে তোমাদের মনের মধ্যে আর কোনো প্রশ্নই থাকবে না। কেননা এখানে কিন্তু পুরো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সমস্ত সাবজেক্টের কোশ্চেন এখানে ইনক্লুড রয়েছে, তাছাড়া সিচুয়েশনাল বেস কোশ্চেন ইনক্লুড রয়েছে। আর বিশেষত হচ্ছে 2022-এ যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছিল সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু এই পিডিএফ সেটটার মধ্যে রেডি রয়েছে। তোমরা চাইলে তোমাদের চেনা পরিচিত যদি কোনো দাদা দিদিরা ইন্টারভিউ দিয়ে থাকে 2022-এ তাদেরকে জিজ্ঞাসা করবে এবং পিডিএফটা মিলিয়ে নেবে তাদেরকে করা প্রশ্ন এই পিডিএফ সেটটার মধ্যে রয়েছে কিনা, ঠিক আছে। তো অবশ্যই পিডিএফ সেটটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। আশা করছি আগামী দিনে তোমাদের ইন্টারভিউর কোনো সমস্যাই হবে না। আর ডেমোটা যেটা বললাম ডেমোটা আমি অবশ্যই করিয়ে দেবো। তো তোমরা অবশ্যই পিডিএফ সেটটা পারচেস করে নিয়ে আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন্ট হয়ে যাও। তো এইটুকুই মোটামুটি আজকের আপডেট ছিল। তো অবশ্যই পিডিএফ সেটটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।